প্রথমে জন্মগ্রহণ করেছিল 14/7/2024 ইংরেজি তারিখে 9টা 15-তে। পরবর্তীতে আপনি বলেন জন্মের কতক্ষণ পরে হাসপাতালে নিয়ে ওইগুলি বলেন এবং কতদিন ধরে তার নাই জন্ম হয়েছিল 14/7/2024 ইংরেজি তারিখে। পরবর্তীতে হচ্ছে সে রিলিজ হয়েছে সাভারের একটা হসপিটাল, সেটা হচ্ছে নারী ও শিশু হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাভারে হয়েছে। পরবর্তীতে তাকে রিলিজ করা দেওয়া হয়েছে 16/7/2024 ইংরেজি তারিখে 2টায়। পরবর্তীতে সেই বাচ্চাটা আবার অসুস্থ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সুপার মেডিকেল হসপিটাল সাভারে তাকে ভর্তি করা হয় 17/7/2024 ইংরেজি তারিখে। সেই সুপার মেডিকেল হসপিটাল পরবর্তীতে তাকে রিলিজ দিয়ে বলেছে যে আপনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেই ইউনিভার্সাল মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 19/7/2024 রাত 2:15টায়। রাত 2:15টায় যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে 13,000 টাকা পরিশোধ করতে হয়েছিল। পরবর্তীতে এই 13,000 টাকা পরিশোধ করার পরে এই 13,000 টাকা সহ মোট 36,138 টাকার বিল দেওয়া হয় দুপুর 1টার সময়। 12 ঘন্টা ব্যবধানে 36,000 টাকার বিল পরিশোধ করা তার পক্ষে সম্ভব ছিল না। জুলাই আন্দোলনের সময় সেই সময়ে ওই এলাকাগুলো পুরোপুরি বন্ধ ছিল, যার প্রেক্ষিতে তাকে কোনো সরকারি হাসপাতালে সেবা নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে এই টাকা পরিশোধ করতে না পারার প্রেক্ষিতে এই টাকা সংগ্রহ করার চেষ্টা করা অবস্থায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ 22/7/2024 ইংরেজি তারিখে জিডি করে। এই জিডি করার প্রেক্ষিতে পরবর্তীতে সোনামণি নিবাসে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হয়। বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পরে 19/9/2024 তারিখে ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি সিটিজেন এক দম্পতি ফ্যামিলি কোর্টে মামলা করে, সেটা হচ্ছে 19/9/2024 ইংরেজি তারিখে। সে 19/9/2024 তারিখের পরে জাজমেন্ট হয় 30/9/2024 ইংরেজি তারিখে। মাত্র 10 দিনের ব্যবধানে সেই জাজমেন্টের প্রেক্ষিতে আপনার তারা এই বাচ্চাটাকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ারত থাকে। পরবর্তীতে এসবি খুঁজে এই বাপ মাকে খুঁজে বের করে যে এই বাপ মার বাচ্চাটাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি যে বাচ্চাটাকে কীভাবে হচ্ছে নিয়ে আসা যায় বা কীভাবে যোগাযোগ করা যায়, কিন্তু বাপ মার সাথে সময় যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা রিট অফ হেভিয়াস কর্পাস করি। সে হেভিয়াস কর্পাসের থেকে বাচ্চাটাকে বিগত 4/5/2019 তারিখে মুখ্য আদালতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হয়। উপস্থাপন করার পরে যেহেতু যারা হচ্ছে এই যে ফ্যামিলি কোর্টের একটা রায় আছে, সেটা হচ্ছে শুনানি শেষ না হওয়া পর্যন্ত এটা ডিসপোজ করা সম্ভব হচ্ছে না। এটা শুনানির আজকের শুনানির জন্য ছিল।